আপনি জেনে অবাক হবেন যে ফ্রিজ ছাড়াও মাংস সংরক্ষণ করা যায় এবং তা প্রায় বছর খানেক ভালো থাকে। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। মাংসের আচার। বিভিন্ন টক ফলের আচার তো আমরা খেয়েই থাকি, কিন্তু মাংস দিয়েও যে আচার তৈরি করা যায় তা কি জানতেন? মাংসের এই আচার কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় এবং এর স্বাদও অত্যন্ত মজাদার। মাংসের আচার বানানোর জন্য আপনাকে প্রথমে মাংস টুকরা করে ধুয়ে নিতে হবে। এরপর আপনার পছন্দ অনুযায়ী মশলা মাখিয়ে নিতে হবে। তেল গরম করে মাংসগুলো ভেজে নেবেন। এরপর ঠান্ডা হয়ে গেলে কাচের জারে তুলে নিন। তাতে সরিষার তেল দিতে হবে যেন সেই তেলে মাংসগুলো ডুবে থাকে। এভাবে মাংসের আচার খুব সহজেই তৈরি করা যায়। এই আচার মাঝে মাঝে রোদে দেবেন এবং 6 থেকে 7 মাস পর্যন্ত খেতে পারবেন। মাংসের শুটকি। মাছের শুটকি আমরা সবাই চিনলেও মাংসের শুটকির সঙ্গে অনেকেই পরিচিত নন। এটি আসলে মাংস সংরক্ষণের অন্যতম পদ্ধতি। অনেক আগে যখন ফ্রিজ খুব একটা সহজলভ্য ছিল না, তখন মাংস দিয়ে শুটকি তৈরি করে সংরক্ষণ করা হতো। মাংসের শুটকি তৈরির জন্য প্রথমে মাংস পাতলা ও লম্বা করে কেটে নিতে হবে। এরপর তাতে মশলা মাখিয়ে রোদে দিতে হবে। ভালোভাবে শুকিয়ে গেলে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে হবে। এইভাবে রাখলে তা প্রায় বছর খানেক ভালো থাকবে। এই মাংস রান্নার আগে সেদ্ধ করে কিংবা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। সসেজ। সসেজ বর্তমান সময়ের জনপ্রিয় একটি খাবার। এটি আসলে এক ধরনের প্রসেসড ফুড যা বিভিন্ন রান্নায় খুব সহজে ব্যবহার করা যায়। সসেজ তৈরির জন্য প্রথমে মাংস কিমা করে নিন। এরপর তাতে মশলা ও প্রিজারভেটিভ মিশিয়ে মাংস মেখে নিন। সসেজের ঘোল তৈরি করে তাতে মিশ্রণটি ভরে দিন। সসেজগুলো কড়া রোদে টানা কয়েকদিন শুকিয়ে বাইরে ঝুলিয়ে রাখুন। এভাবে সসেজ ভালো থাকবে 3 থেকে 4 মাস পর্যন্ত।